সম্মানিত দেশবাসী, বিশেষ করে আজকে যে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেস্ট ক্যান্সারটা অতিরিক্ত বেড়ে গেছে মেয়েদের ব্রেস্ট বাঁধা রাখার কারণে, এবং সেইটা প্রচুর পরিমাণে এখানে গামার কারণে এখানে স্কিন ডিজিজ তৈরি হয়ে যায়, অনেক সময় মাংসপিণ্ড বেড়ে যায়, তারপর আস্তে আস্তে সেটা টিউমারে রূপান্তরিত হয়, সেখানে এক সময় ক্যান্সার হয়ে যায়। আজকে 90% মহিলাদেরই দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন। আর বিশেষ করে 100 জন ক্যান্সার রোগী পাইলে মহিলাদের মধ্যে 90 জনে পাওয়া যায় ব্রেস্ট ক্যান্সার। সেখানে আমি বলবো যে আপনার শারীরিক যে কোনো সমস্যার পরিবর্তন দেখার সাথে সাথেই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন, গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন, বা যে এইসব বিষয়ে যারা বুঝেন ভালো তাদের সাথে যোগাযোগ করুন, তাহলে আপনার বড় ধরনের বিপদ ঘটবে না। আপনারা জানেন সাধারণত একটা টিউমারের উপরে বা স্কিন ডিজিজের উপরে বা আঘাতের উপরে ভর করে অধিকাংশ ক্যান্সারগুলো চলে আসে। সেইখানে আপনার যাতে স্তন ক্যান্সারে না ভুগতে হয়, এবং স্তন ক্যান্সার হলে আপনারা জানেন যে ব্রেস্ট কেটে ফেলে দেওয়া হয়, অনেক সময় দেখা যায় যে কেটে দেওয়ার পরেও আবার টিউমার হয়, আবার কাটতে হয়। সেখানে আমরা বলবো আপনি ব্রেস্ট ক্যান্সার থেকে স্থায়ীভাবে, ব্রেস্ট ক্যান্সার হয়ে গেলে আপনারা স্থায়ীভাবে সমাধান পাওয়ার জন্য আপনারা বিশেষ করে গণস্বাস্থ্য হোমিওতে আসুন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আপনারা বিশেষ করে আমি রোগী দেখি 14 পুরানা পল্টন তারুসালা মার্কেট লিফটের 6, শনি রবি সোম এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাট সকাল 10টা থেকে বিকাল 5টার মতো রোগী দেখি। আপনাদের ব্রেস্টের যে কোনো সমস্যা সহ ব্রেস্টে ক্যান্সার হলে আপনারা গণস্বাস্থ্য হোমিওতে আসার পরামর্শ দিচ্ছি। বিশেষ করে আমার সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।